মাতৃত্বের কাছে পৃথিবীর বড় বড় রোগও তুচ্ছ বলে মনে করে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টর নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে রাই উঠে দাঁড়ায় এবং রাই বলতে থাকে যে অসম্ভব ডক্টর, আপনি যে কথাগুলো বলছেন তার কোনোটার মধ্যেই কোনো রকম কোনো সত্যতা নেই, সেটা আমি নিশ্চিত রূপে আপনাকে বলে দিতে পারি। আপনি যা কিছু বলেছেন সেটা সম্পূর্ণরূপে ভুল। ঠিক সেই সময় অনির্বাণ অনবরত চোখের জল ফেলতে থাকে এবং রাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে যে রাই এরকম করে পাগলামো করুন না। রাই ডক্টর যেহেতু বলছে তাহলে নিশ্চয়ই সেই রিপোর্টসে সেরকম কিছুই পেয়েছে, তার জন্য ডক্টর বলছে তুমি এরকম করে ডক্টরের ডিসিশনের উপরে সন্দেহ করো না রাই, আমি তোমাকে বলছি শান্ত হও। আমাদের জন্য এই সন্তানটা এতটা প্রয়োজন না যতটা কিনা তুমি আমার জন্য ম্যাটার করো, তার জন্য আমি তোমাকে বলছি যে ডক্টর যেটা বলছে আমরা তার কথা শুনে আমরা বরঞ্চ এই সন্তানটাকে টার্মিনেট করে দিই। তুমি বেঁচে থাকলে এরকম সুযোগ আমাদের কপালে অনেক আসবে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না অনির্বাণ, তোমার ডক্টরের কনসালটেশন নেওয়ার ইচ্ছে আছে, তুমি বরঞ্চ নাও। তার ইশারায় তোমার নাচতে ইচ্ছে করে তুমি নাচো, কিন্তু তার সত্ত্বেও তুমি তার কোনো কথার উপরে আমাকে কাজ করতে বলবে না, কারণ আমি তার কোনো কথাটাই মানতে পারলাম না। কারণ আপনাকে আমি একটা কথা স্পষ্টরূপে বলে দিয়েছি যে দেখুন, মাতৃত্বের কাছে কোন পৃথিবীর সব বড় বড় রোগও হার মানিয়ে যায়, আর সেখানে কিনা আমি আমার সন্তানকে নিজ হাতে মেরে ফেলবো, সেটার কথা আপনি ভাবলেন কী করে বলুন তো? আমার জীবনের বিনিময়ে হলো আমি পৃথিবীর আলো এই সন্তানটাকে দেখাবো, সেটা যে কোনো মূল্যে হোক না কেন। অন্যদিকে নীলুর মুখে ছাই দিয়ে দেয় রাই এবং নীলু মনে মনে বলতে থাকে যে দিদিভাই, তোর নিজের মৃত্যুর ঝুঁকির কথা জেনেও তুই সন্তানটাকে পৃথিবীর আলো দেখাবি? আমার এই যাত্রায় আমার এত বড় পরিকল্পনাটা তুই ভেস্তে দিয়ে দিবি দিদিভাই? এটা কোনো মতে হতে দেওয়া যাবে না দিদিভাই, যে কোনো মূল্যে হোক না কেন তোকে তো এই সন্তানটাকে টার্মিনেট করতেই হবে। সেটা তুই চাস বা না চাস, প্রয়োজনে তোকে অচেতন করে তোর এই সন্তানটাকে নষ্ট করার চেষ্টা করবো আমি, কিন্তু তার সত্ত্বেও তোকে তো এই সন্তানটাকে অবশ্যই নষ্ট করতেই হবে। অন্যদিকে রাই বলতে থাকে যে আমিও দেখি ঈশ্বর যখন নিজ ইচ্ছায় আমার গর্ভে সন্তানটাকে দিয়েছে, তাহলে ঈশ্বরের উপরেই বরঞ্চ আমি বাকিটা ছেড়ে দিলাম। আমিও দেখি যে ঈশ্বর কী করে এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত রাখে। এই সন্তানটাকে ঈশ্বর যখন আমার গর্ভে দিয়েছে, তাহলে এই সন্তানটাকে রক্ষা করার দায়িত্ব হলো স্বয়ং আমি ঈশ্বরের উপরেই ছেড়ে দিলাম। আমিও দেখি যে ঈশ্বর কী করে আমার প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে। আমার প্রতি ঈশ্বরের যদি সত্যি এতটা নিষ্ঠুরতা থাকে, তাহলে না হয় আমার প্রাণটাই চলে যাবে, কিন্তু তা সত্ত্বেও অনির্বাণ, আমি তোমাকে বলে দিচ্ছি যে কোনো মূল্যে এই সন্তানটা পৃথিবীর আলো দেখবে এবং সকল ডক্টরদের মুখে ঝামা ঘষিয়ে দেবে, স্পেশালি আপনার। আপনি এই কথাটা মাথায় রাখবেন আজকের পর থেকে। অনির্বাণ, তুমি আমার কাছ থেকে কোনো মতে এই জিনিসটা এক্সপেক্ট করো না যে আমি এই ডক্টরের সম্পূর্ণ আবারও হব। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখো রাই, তুমি শুধু শুধু কিন্তু আমার উপরে খেপে যাচ্ছ, কারণ আমি সেটাই বলেছি যেটা কিনা এই ল্যাব টেস্টের রিপোর্টস বলছে। ঠিক সেই সময় রাই সেই ল্যাব টেস্টের রিপোর্টসটাকে ছিঁড়ে ডক্টরের মুখের উপরে ছুঁড়ে মারে এবং বলতে থাকে যে এই ল্যাব টেস্টের রিপোর্ট আমার কাছে কোনো রকম কোনো মূল্য রাখে না, যেখানে কিনা আমার সন্তানকে এই ল্যাব টেস্টের রিপোর্টের উপরে বেঁচে থাকার কথা নির্ধারণ করা হয়, সেই কোনো রকম কোনো কাগজের উপরে আমি অন্তত বিশ্বাসী না। এবং আমি আপনাকে একটা কথা চ্যালেঞ্জ করে বলে দিতে পারি যে এখানে দাঁড়িয়ে আমি একদিন আমার সন্তানকে হাতে করে নিয়ে আপনার সামনে এসে দাঁড়াবো এবং আমি আপনাকে দেখিয়ে দিব যে আপনাদের এরকম ডক্টরদের চিন্তা ধারণাকেও ঈশ্বর চাইলে বদলে দিতে পারে। এবং আমি যথেষ্ট পরিমাণে বিশ্বস্ত যে ঈশ্বর আমার ডাকে সাড়া দেবে এবং আমার সন্তানটাকে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখাবে, যদি আমি সত্য হয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।